আসসালামু আলাইকুম প্রিয় ছাদ খামারিগণ, আপনাদেরকে আমি ধন্যবাদ জানাচ্ছি যে আমি পরীক্ষার জন্য ছাদে সরিষা করেছিলাম। মোট 18 স্কোয়ার ফিট জায়গায়, 18 স্কোয়ার ফিট জায়গা, অর্থাৎ দুটো বেড, তাহলে 18 × 2 = 36 স্কোয়ার ফিট জায়গা। তা এই জায়গায় সরিষা কেমন হয় আসলে আমি দেখছিলাম যে পরীক্ষার জন্য আসলে অল্প মাটি 2 থেকে 3 ইঞ্চি মাটি ব্যবহার করে হয় কিনা। তা আজকে তার সফল সমাপ্তি, এবং বিশেষ করে এই যে দেখুন, এক ক্ষেত জমি থেকে অনেক সুন্দর ফল হয়েছে। দেখুন আসলে যে কেউ যদি চাষ করে তার থেকে কিন্তু সুন্দর ফল হয়েছে। হ্যাঁ, তা আমি বলতে চাই যে যে সমস্ত পতিত জমিতে আছে সেখানে আপনারা বিশেষ করে মাচা করে আপনারা সরিষা বুনে দিতে পারেন সহজে। অর্থাৎ আমার প্রায় যে কোনো হলো, আসলে আমার কাসন্দি তো খাওয়া যাবে, হ্যাঁ? কাসন্দি খাওয়া যাবে, বিশেষ করে সরষা বাটা খাওয়া যাবে। হ্যাঁ, বছরেরটা হয়ে যাবে আশা করা যায়। তা এইরকম আপনারা যদি মনে করেন যে অল্প মাটি, খুব বেশি না, হ্যাঁ, আপনারা এইরকম ছোট ছোট বেডে আপনার ছাদের উপর, অর্থাৎ ছাদ থেকে প্রায় 15 ইঞ্চি উপরে আপনারা করতে পারেন। এইটা একটু 6 ইঞ্চি উপরে দিয়েছিলাম, কিন্তু এখন থেকে এই যে 15 ইঞ্চি উপরে দেব। তা এরপরে আপনারা সরিষা হোক, যে কোনো ফসল আপনারা চাষ করতে পারবেন, ছাদের কোনো ক্ষতি হয় না, লোডও বেশি পড়বে না। এই জন্য আমি গবেষণা করেছিলাম। আমার সাথে থাকবেন, এবং বিশেষ করে চ্যানেলটি পারলে সাবস্ক্রাইব করবেন, অনুরোধ রইল। কারণ এই চ্যানেলের মাধ্যমে আমি কৃষির বড় একটা পরিবর্তন আনতে চাচ্ছি। অর্থাৎ প্রত্যেকটা পরিবার যেন খাদ্যে স্বয়ংসম্পূর্ণ হয়, পুষ্টি কারখানা গড়ে তুলতে পারে। ছাদ হোক, বিশেষ করে ছাদে সবচেয়ে ভালো হয়, আমি দেখেছি মাটি থেকে ছাদে সবচেয়ে বেশি ভালো হয়। আপনারা কিন্তু এটা করবেন, এবং আমাকে জানাবেন, মন্তব্যে জানাবেন। তা এইবার তো সরিষার সিজন প্রায় শেষের পথে, সব জায়গায় ফুল চলে আসছে। আমি অবশ্য আগাম লাগিয়েছিলাম, সেই আগামের জন্য এত সুন্দর হয়েছে। তা যাই হোক, আগামী বছর সরিষার জন্য সবাই প্রস্তুত হবেন। আমাদের এর মধ্যে একটা পেঁয়াজও দিয়েছিলাম, দেখুন এই যে পেঁয়াজও হয়েছে। হ্যাঁ, পেঁয়াজও ছিল। হ্যাঁ, পেঁয়াজও হয়েছে অনেক সুন্দর। তা আসলে পেঁয়াজ গুলো লাগিয়েছিলাম, প্রথম পেঁয়াজ, পরবর্তীতে এটা ফাঙ্গাসে আক্রমণ করে পেঁয়াজ গুলো নষ্ট করে দেয়। এই জন্য আমি সাথে তো সরিষা লাগিয়েছিলাম, অনেকগুলো সরিষা পেলাম। তা যাক, ভালো থাকবেন, সুন্দর।